Assalamu alaikum. Hello viewers. Welcome to my YouTube channel English in Short Program. আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর একটা নিয়ম শিখব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি যুক্ত থাকে, এভরি বা অল, তাহলে এভরি বা অলের পরিবর্তে আমরা সেখানে লিখব দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো লিখব। তারপরে এভরির সঙ্গে যে শব্দটা থাকবে সেটা লিখব। হ্যাঁ, তারপর একটা বাট লিখব, বাট। হ্যাঁ, বাট লিখে তারপর লিখে আমরা ট্রান্সফরমেশন করব। তো আমরা একটা সেন্টেন্স লিখি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি আমরা লিখি এরকম, every mother loves her child। যদি আমরা লিখি যে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, তাহলে এটাও আমরা নেগেটিভ করব। নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে আমরা লিখব দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো। তারপরে এভরির সঙ্গে যুক্ত মাদার কথাটা, নাউনটা আমরা লিখব দেয়ার ইজ নো মাদার। তারপরে আমরা একটা বাট লিখব, বাট। তারপর বাকি একটু লিখব লাভস হার চাইল্ড। There is no mother but loves her child। এটা আমরা এইভাবে করতে পারি। অথবা আমরা এখানে there is no mother লিখব, এভরি পরিবর্তে এভরি মাদারের পরিবর্তে লিখব there is no mother। এটা লিখব there is no mother। এখন যদি আমরা এখানে বাট না লিখি, হু লিখতে পারি, হু। তারপরে লাভস হার চাইল্ড, এটা হু। এখানে এটা নেগেটিভ ফর্ম নেব, হু ডাজ নট। ডাজ নট, যেহেতু এটা লাভস বা ক্লাবস, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা নেগেটিভ করব, হু ডাজ নট। হুটা হলো মাদার, মাদারের পরিবর্তে এখানে হু ব্যবহার করা হয়েছে। দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ লিখব, লাভ হার চাইল্ড। এভাবে আমরা এটা অথবা এটা করতে পারি, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। তাছাড়া আরেকটা নিয়ম আমরা করতে পারি, যেমন এটা আরেকটা নিয়ম, এভরির পরিবর্তে আমরা নো লিখব, নো মাদার লিখব, নো মাদার। তারপরে এখানে লাভ আছে, লাভ মানে ভালোবাসা। লাভের বিপরীত লিখবো আমরা, অ্যান্টোনিম লিখব। লাভের বিপরীত অ্যান্টোনিম হচ্ছে হেট। হেট। HATE, হেট। হেট। যেহেতু নো মাদার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস লিখব। নো মাদার হেটস হার চাইল্ড। অর্থ করলে হচ্ছে এরকম, এটা যদি অর্থ করি এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার, কোনো মাই নাই, বাট সারা লাভস হার চাইল্ড, সন্তানকে ভালোবাসা ছাড়া, সন্তানকে ভালোবাসে না এমন কোনো মাই নাই। এটা একটা অর্থ একভাবে হচ্ছে নেগেটিভ করা। আর এটা এভাবে হবে দেয়ার ইজ নো মাদার, কোনো মাই নাই, হু, মায়ের পরিবর্তে আমরা এখানে হু লিখতেছি আবার, হু যিনি, ডাজ নট লাভ, ভালোবাসেন না, হার চাইল্ড, তার সন্তানকে ভালোবাসেন, এরকম। আর এটা যদি করি নো মাদার হেটস হার চাইল্ড,
নো মাদার, কোনো মাই না, হেটস ঘৃণা করেন, আর চাইল্ড তার সন্তানকে ঘৃণা করেন। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে একটা, দুইটা, তিনটা নিয়মে আমরা এটাকে নেগেটিভ করতে পারি। হ্যাঁ, তেমনি আরেকটা উদাহরণ আমরা অল দিয়ে দেব। অল দিয়ে যদি আমরা দিই, সেখানে এরকম থাকতে পারে, অল ম্যান আর মর্টাল, সকল মানুষ মরণশীল। হ্যাঁ, সকল মানুষ মরণশীল। এখানে অলের পরিবর্তে আমরা দেয়ার ইজ নো লিখব। দেয়ার ইজ নো ম্যান, এখানে ম্যানটা সিঙ্গুলার হবে, এখানে অল ম্যান সকল মানুষ, এখানে দেয়ার ইজ নো ম্যান কোনো মানুষই না। দেয়ার ইজ নো ম্যান বাট, যেহেতু এটা ম্যানটা সিঙ্গুলার এই জন্য আমরা এখানে ইজ লিখব। বাট ইজ immortal. There is no man but is immortal. Immortal. এমন কোনো মানুষ নাই যে মরবে না, মর্টাল। There is no man but is mortal. মর্টাল, এমন কোনো মানুষ নেই যে মরবে না, এভাবে লেখা যায়। অথবা এখানে আমরা আবার আরেকটা নিয়ম করতে পারি, দেয়ার ইজ নো ম্যান, এখানে আমরা বাট না লিখে হু লিখবো, এই ম্যানের পরিবর্তে আবার হু লিখবো। হু, দেয়ার ইজ নো ম্যান হু ইজ মর্টাল। There is no man who is not mortal. হ্যাঁ, এমন কোনো মানুষ নাই যে মরণশীল নয়। There is no man but is mortal. এমন কোনো মানুষ নয় যে মরবে না, এরকম। এখানে আমরা নোটটা ভালো করে লিখি। There is no man who is not mortal. হ্যাঁ, there is no man who is not mortal. এটা হলো একটা নিয়ম, আর এটা একটা নিয়ম, there is no man but is mortal, কোনো মানুষই নাই হ্যাঁ মরণশীল ছাড়া। আর এটা হলো there is no man, এটা সিঙ্গুলার MAN, there is no man who is not mortal, এমন কোনো লোক নাই যে মরবে না, এটা গেল একটা। আবার আমরা এখানে অলের পরিবর্তে আমরা এখানে নো ম্যান লিখতে পারি, নো ম্যান। হ্যাঁ, নো ম্যান কোনো মানুষই না। ইজ, এখানে মর্টালের বিপরীত কথাটা লিখবো, অ্যান্টোনিমটা লিখবো, নো ম্যান ইজ ইমর্টাল। ইমর্টাল, কোনো মানুষই অমর নয়, ইমর্টাল। মর্টালের অ্যান্টোনিম হচ্ছে ইমর্টাল। নো ম্যান ইজ ইমর্টাল, কোনো মানুষই অমর নয়। তাহলে আমরা দেখতেছি যে অল থাকলে বা এভরি থাকলে, অল বা এভরির পরিবর্তে অল বা এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো লিখব। দেয়ার ইজ নো লেখা এরপরে যেটা থাকবে সে নাউনটা লিখবো আমরা, দেয়ার ইজ নো ম্যান। হ্যাঁ, বাট লিখবো, বাটের পরে ইজ ইমর্টাল। হ্যাঁ, ইজ ইমর্টাল পরের অংশটা, আর ইমর্টাল আছে এখানে একটু মেন ছিল এই জন্য আর আমরা এখানে একজন মানুষ যেহেতু নিচ্ছি তার জন্য আমরা ইজ লিখলাম, ইজ মর্টাল। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো এই অল বা এভরির পরিবর্তে এখানে দেয়ার ইজ নো লিখলাম, নো এরপরে ম্যান লিখলাম, ম্যানের পরে এখানে হু ইজ নট, হু বসাবো আমরা, হু বসা হু ইজ নট মর্টাল, এটা লিখলে হবে। আবার অল বা এভরির পরিবর্তে নো লিখলে নো এর পরে ম্যান লিখবো, নো ম্যান ইজ ইমর্টাল, কোনো মানুষই অমর নয়। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।